আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তো আবার অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। তো অনেক দিন ধরে কোনো ব্লগ কিন্তু শেয়ার করে না, কারণ আমার শরীরটা ভীষণ খারাপ, প্লাস অনেক রকম সমস্যা ছিল। তো আজকের ব্লগটা একটা ট্রাভেল ব্লগও বলতে পারো, ট্রাভেল ব্লগ ঠিক না, বাট আজকে আমি যাব কলকাতার বড় বাজারে। তো আমরা বসিরহাট থেকে ট্রেন ধরে সোজা পৌঁছে গেলাম শিয়ালদায় পৌঁছে পুরো জনজোয়ার একদম। আর দেখতে পাচ্ছি আমরা বিধ্বস্ত হয়েছে, আমরা কোনো উঠেছি বাসে কেন সোজা আমরা বড় বাজারে নামবো। তো বড় বাজারে কিন্তু আমরা নেমে গেছি। কিন্তু প্রথমে আমরা কিন্তু ভীষণই খিদে পেয়েছে। আমরা যখন বড় বাজারে পৌঁছলাম তখন অলমোস্ট 12টা বেজে গেছে। তো 12টার সময় আর কী পাবো, বাট কচুরি খেতে হবে, কারণ আমার কচুরি খেতে খুবই ভালো লাগে বড় বাজারের এই সাইডটার, মানে যে থানার সাইডটা নেমেই যে বড় বাজারের গলি দিয়ে গেলে, মানে কাপড়ের মার্কেটের গলি দিয়ে গেলে না, এই কাকুটার কাছে খুব সুন্দর কচুরি পাওয়া যায়। আর এখানে কিন্তু আমি যখনই যাই, মানে যে 3বার গেছি 3বারই কিন্তু এখান থেকে খেয়েছি। আর টেস্ট খুবই সুন্দর, টেস্টটার দামটা আমার একদম মনে নেই, মেবি 25 টাকা করে নিয়েছিল, 4 পিস ছিল, ভীষণই টেস্টি। তারপরে আমরা যেটা কিনতে গেলাম সেটা আমাদের হার্ডওয়্যারের দোকানের জিনিসপত্র। তো আমাদের যে নতুন দোকান হচ্ছে না, সেই নতুন দোকানের জন্য হার্ডওয়্যারের জিনিসপত্র কিন্তু কিনতে গেছিলাম। তো বিভিন্ন ধরনের হার্ডওয়্যারের জিনিসপত্র এখানে আছে, তোমরা কি চাও, মানে বড় বাজারে যারা যারা গেছে তারা আই থিঙ্ক জানবে যে ওখানে কী ধরনের জিনিসপত্র পাওয়া যায়। মানে অ্যাকচুয়ালি বলতে গেলে সব ধরনের জিনিসপত্র ওখানে পাওয়া যায়, মানে কসমেটিক্স থেকে শুরু করে, জুয়েলারি থেকে শুরু করে, হার্ডওয়্যার থেকে শুরু করে, জামা কাপড়ের থেকে শুরু করে সব রকম জিনিসপত্র কিন্তু পুরো ভান্ডার ওখানে। তো আমি এই তালাগুলো দেখছিলাম, তালাগুলো সত্যি খুব সুন্দর। আর এইগুলো কিন্তু কাটারগুলো আমাদের দোকানে সত্যি খুব প্রয়োজনীয়, অনেক কাটারগুলো হলে আমাদের দোকানে সুবিধা হয়। আর তারপরে আমার যা কাজ, আমি দেখলাম জামা কাপড় দেখছিলাম। তো মোটামুটি ভালো ভালো টি শার্ট ছিল, বাট আমার সাইজে ছিল না, আর কালার যেন আমার ঠিক ততটা পছন্দ ছিল না। কাপড় মোটামুটি ভালো, কিন্তু এইটা একটু খুব পছন্দ হয়েছিল এই টি শার্টটা, বাট আমার ভাবলাম যে না, সবসময় টি শার্ট নিতে, এবার টি শার্টটা নিলাম না। তো একটা শার্ট নিয়েছিলাম, মানে একটা যে এখন যে জাল মতো যে শার্টগুলো পাওয়া যায়, সেই জাল শার্টগুলো নিয়েছিলাম। ওটার দাম পড়েছিল 150 টাকা। আর এই যে টি শার্টগুলো দিচ্ছি এগুলোর দাম কিন্তু 150 টাকা। আর জুতোর কি অবস্থা, মানে সারাদিন কাদার মধ্যে ঘোরাঘুরি করার পরে ভীষণ বিধ্বস্ত অবস্থা। আর আমার এত খিদে পেয়ে গেছে, মানে সন্ধ্যে তখন অলমোস্ট 6টা বেজে গেছে, আমার তখন ভীষণ পরিমাণে খিদে পেয়েছে। এবার তো পেট পুজো করতে হবে, কোনো কিছু করার নেই, কোনো উপায় নেই। আর দেখতে পাচ্ছ একদম সেই 6টার সময় আমরা দুপুরে লাঞ্চ করছি। বাড়ির থেকে বেরিয়েছি 8টার মধ্যে, বাড়ির থেকে বেরিয়েছি, কেনাকাটার মধ্যে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে খাবারের কথা আমাদের মনেই ছিল না। তো তারপরে কিন্তু সেই 6টার সময় কিন্তু আমরা খেতে গেলাম, আর পেটের মধ্যে একদম ছুঁচোয় ডন মারছিল। আর এটা ছিল অন্নপূর্ণা হোটেল। তো বড় বাজারের রাস্তা ঠিক উল্টো সাইডে, মানে মেন রাস্তা ঠিক উল্টো সাইডে অন্নপূর্ণা হোটেল আছে। এই হোটেলের খাবারটা আমাদের মোটামুটি ভালোই লাগে। তো আমাদের জন্য বরাদ্দ ছিল মাত্র একদম পুরো, মানে কি বলবো, পাতলা একটা ডাল, একদম পানির মতো পাতলা, দরিয়ার মতো পাতলা একটা ডাল টমেটো দিয়ে, আর ছিল শুক্তো। তো এটা যেন অমৃতের মতো লেগেছিলো মুখে একদম। মানে সারাদিন খিদে পেটে ঘোরার পর সেদিন আমার এত কাশি হচ্ছিলো, আমার শরীরটা এখনও খারাপ, পুরোপুরি এখনও সুস্থ হতে পারেনি। বাট ব্লগগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে হবে, না হলে আমার কিন্তু পেট কুড়কুড় করবে। এদিকে আমার জিজু আছে, আমার জিজুর অবস্থা থেকে বুঝতে পারছে, ছোটো কাকুর অবস্থা থেকে বুঝতে পারছে আমরা কতটা বিধ্বস্ত। আর খাবারগুলো অমৃতের মধ্যে লেগেছিলো। যেটা আমার সব থেকে ভালো লেগেছে এই সর্ষে কাতলা। এই সর্ষে কাতলাটা আই থিঙ্ক আমার বেস্ট লেগেছে। আমার এতদিন যাবত যে আমি যেখানেই সর্ষে কাতলা খেয়েছি না কেন, বিয়ে বাড়ি কিংবা আমার বাড়িতে বানানো ছাড়া, এই সর্ষে কাতলা দারুণ লেগেছে।